আজকের যে টপিকটা কোয়ারিজকে কিভাবে সেলসে কনভার্ট করা যায়। তো আমরা যেই পদ্ধতিটা অবলম্বন করি আমরা সেই পদ্ধতিটাই আপনাদের সামনে আজ আমরা ডিসক্রাইব করব যে আমরা একটি কোয়ারিজকে কিভাবে সেলসে কনভার্ট করছি। তো দেখুন, আপনাদের কাছে যখন একটা কোয়ারিজ আসছে আপনারা তাদেরকে সমস্ত রকম ডিসক্রিপশান এবং ফলো আপ যত রকমের আপনাদের ফলো আপ প্রসিডিওর আছে সেটা কমপ্লিট করার পরে একটা ফাইনাল কল অ্যাটেন্ড করতে হয়। তো সেই ফাইনাল কলেই আমরা আরও 3টে কোশ্চেন্স ফিল্টার রাখি এবং সেই কোশ্চেন্সগুলো কি হয় যে যখন আমরা ফাইনাল কাস্টমারের সাথে কলটা ডিল করি তখন তাকে একটাই ফার্স্ট কোশ্চেন্স করা হয় যে স্যার আপনি এই প্রোডাক্টটা যেই এক্সপেকটেশনের বিহাফে নিচ্ছেন সেটা কি ম্যাচ করছে এবং আমাদের সার্ভিস এবং প্রোডাক্ট কি সেই জিনিসটা ম্যাচ আপ করছে আপনার এক্সপেকটেশনের সাথে। সেকেন্ড কোশ্চেন যে আপনি কি এখনো আমাদেরকে সঠিকভাবে ট্রাস্ট করেছেন বা কোনো রকম কোনো ট্রাস্ট ইস্যু আপনার মাইন্ডসেট কে কোনো কমপ্লিকেশানে করছে কিনা। তো সেই কোশ্চেনটা আমরা করি। এই দুটো কোশ্চেন্সের মাধ্যমে ফার্স্ট কোশ্চেন্সের মাধ্যমে আপনি কাস্টমারকে অ্যাজ এ ফিল্টার করতে পারবেন যে আপনার প্রোডাক্টের যে সার্ভিস এবং বা যেই প্রোডাক্টের ফিডব্যাক আছে সেটির সঙ্গে কাস্টমারের কোনো যেই হেল্প কাস্টমারের যে নিডটা ছিল সেটা ফুলফিল অ্যালাইন হচ্ছে কিনা এবং সেই নিডটা আপনার এই প্রোডাক্ট এবং সার্ভিস সেটা পূরণ করতে পারছে কিনা সঠিকভাবে। তাহলে আপনিও কনফিডেন্ট ফিল করবেন এবং কাস্টমারও এই প্রোডাক্টটা বা সার্ভিসটা নিতে কনফিডেন্ট ফিল করবে। সেকেন্ড কোশ্চেন সেটা হলো কি যদি তার মনে এখনও কোনো ট্রাস্টের ইস্যু হয়ে থাকে সেটা কিন্তু আপনি আপনার প্রোডাক্টের এবং আপনার সার্ভিস এবং আপনার ফার্মের সমস্ত অথেন্টিকেশন তাকে আরেকবার নতুন করে ব্রিফ করার সুযোগ পেয়ে যাচ্ছেন এবং কাস্টমার সেটা সঠিকভাবে জানার পরেই আপনার সাথে অ্যাসাইন হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আপনার প্রজেক্ট চলাকালীন তাদের কোনো এই বিষয়ে দ্বিধাবোধ তৈরি হবে না। থার্ড কোশ্চেন যেটা আমরা করি সেটা হতে গিয়ে যে আপনার এই প্রোডাক্টের প্রাইস ইস্যু এখনো পর্যন্ত কোনো রকম আছে কিনা। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন থাকে যে কাস্টমারের যদি কোনো রকম প্রাইস ইস্যু থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রাইস অবজেকশন এখানেই তারা আপনার সাথে শেয়ার করে যে যদি কারোর প্রাইস নিয়ে কোনো রকম প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই টাইমে খুলে আপনার সাথে কথা বলে যে হ্যাঁ আমাদের প্রাইস নিয়ে কোনো রকম প্রবলেম হচ্ছে। তো এই 3টে কোশ্চেন্সের মাধ্যমে আপনার একটা ফাইনাল ফলো আপ কল হওয়া উচিত দীর্ঘদিন ফলো আপ করার পরে। কারণ দীর্ঘদিন যখন আপনি ফলো আপ করে দেবেন একটা কাস্টমারকে একটা সার্ভিস বা প্রোডাক্ট বেচার জন্য সেই টাইমে কিন্তু কাস্টমারও ফিল করে যে সেলসের লোকটি অনেকটি তার এক্সপার্টিস প্রোভাইড করেছে, টাইম স্পেন্ড করেছে, তার জন্য আলটিমেট সেও ইতস্তত বোধ করে যে আপনাকে রিজেকশন করার জন্য। তো সেই জন্য সে টাইম অনেকটা ব্যয় করা শুরু করে দেয় যে এখন করবো না, আপনাকে জানাবো, আপনাকে আমি ভেবে বলছি, আমাকে সময় দিন। এই ধরনের কোশ্চেন্স আপনারা কিন্তু ফেস করা শুরু করে দেবেন এবং এই কোশ্চেন্সগুলোকে ট্যাকেল করার জন্য এই ফিল্টার কোশ্চেন্সগুলো আমরা রাখি যার মাধ্যমে আপনি কিন্তু আপনার কাস্টমারকে কোশ্চেন্স করে তার ইনার ফিলিংসটা আপনারা আরও জাস্টিফাই করতে পারবেন এবং আপনাদের টাইম এবং ডাইরেক্ট সেলিংয়ের অপরচুনিটি আপনারা ক্রিয়েট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এই ধরনের আরও মার্কেটিং সলিউশনের উপরে টিপস আপনারা জানতে চাইলে নকশা টেক সলিউশন আমাদের ওয়েবসাইট এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমাদের থেকে যদি আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের কোনো রকম সার্ভিসেস পেতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের ইতিমধ্যে উইন্টার সেলসের একটি 10% ডিসকাউন্ট অফার স্টার্ট হয়ে গিয়েছে, যেটা সম্বন্ধে জানতে হলে আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে শর্টস ফলো করতে পারেন যেখানে আমরা এই ডিসকাউন্টেড অফারগুলো এবং আপকামিং ডিসকাউন্টের যে কোনো অফার থাকলে আমরা সেখান থেকেই পাবলিশ করি। থ্যাংক ইউ।